সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এমজেমান টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আর আজকে আমরা একটা ব্যতিক্রমধর্মী ক্লাস নিয়ে আসছি, যেখানে কিছু শেখা যাবে। তা আমি এই জন্য প্রত্যেককে আমি অনুরোধ করব যে বি অ্যাটেন্টিভ, এবং এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দদায়ক। আমি বিশ্বাস করি যে তোমাদের কাছে, প্রত্যেকের কাছে খুব ভালো লাগবে। এই জন্য আমি আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা আজকে করব ইংলিশ সেন্টেন্স তৈরি। আর এই তৈরিতে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা আমরা এখনই তৈরি করব, এবং এই মুহূর্ত থেকে আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করা শিখব। ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হলে প্রথম আমাদের লাগে সাবজেক্ট, তারপরে লাগে ভার্ব, তারপরে লাগে অবজেক্ট। তো সাবজেক্ট হিসাবে আমরা পার্সোনাল প্রোনাউন, নমিনেটিভ কেস বা পার্সোনাল প্রোনাউনের যে স্ট্রাকচার সেটা আমরা রাখছি, যেমন আই, উই, ইউ, রহিম, হি, শি, ইট, দে। তাহলে আমরা এই সময় একটা সাবজেক্ট নিয়ে নিই, যেমন আমি নিলাম আই। আই একটা ভার্ব নেব। ভার্ব এখানে 24টা ভার্ব আমরা করেছি, 24টা ভার্ব আছে। তার থেকে আমি নিলাম লাইক। আমি কোনটা নিলাম? আমি নিলাম লাইক। লাইক ভার্বটা নিলাম। লাইক মানে আমরা জানি, লাইক মানে পছন্দ করা। তাহলে সাবজেক্ট, সাবজেক্টের গায়ে মিশিয়ে ভার্ব, দূরে কোথাও যাবে না, সাবজেক্ট হবে, সাবজেক্টের পরেই ভার্ব। তারপরে আমরা একটা অবজেক্ট নেব। এইটা হচ্ছে অবজেক্টিভ কেসের যে লিস্ট অবজেক্টিভ কেস। তার থেকে আমরা নিলাম হিম। তাহলে আই লাইক হিম। আমরা তিন জায়গা থেকে তিনটা জিনিস নিলাম। তিন জায়গা থেকে কয়টা জিনিস নিলাম? তিনটা জিনিস। প্রথম হচ্ছে কি, আমরা একটা সাবজেক্ট নেব। সাবজেক্ট নেওয়ার সঙ্গে সঙ্গেই তারপরেই আমরা একটা ভার্ব নেব। এখানে ভার্ব হচ্ছে লাইক। তারপরে আমরা একটা অবজেক্ট নেব, সেটা হচ্ছে হিম। আমরা একটা সেন্টেন্স করলাম, আই লাইক হিম। আমি তাকে পছন্দ করি। আচ্ছা, সাবজেক্ট যদি আমি আই না নেই, আই এর বদলে যদি আমাদের 1 নম্বর সেন্টেন্স, 2 নম্বর আই এর বদলে যদি আমি উই নেই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আই এর বদলে আমি উই নিলাম, ভার্ব নিলাম লাইক, হিম না নিয়ে দেম নিলাম। এই যে দেম নিলাম। তাহলে উই লাইক হিম, নো উই লাইক দেম। প্রথমে নিয়েছি আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। চেঞ্জ করলাম, সাবজেক্ট নিলাম উই, ভার্ব লাইকই থাকলো, অবজেক্ট নিলাম দেম। তাহলে এই এক লাইক ভার্বের সঙ্গে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। সাবজেক্ট নেব, সাবজেক্ট নেব ইউ। সাবজেক্ট যদি আমরা ইউ নেই, ভার্ব থাকলো লাইক, ইউ লাইক দেম দিতে পারি। মি, সাবজেক্ট নিলাম মি।
এই যে স্বাভাবিক যে নিয়মটা, এটা আমরা এখন দেখি। আমি যে কোনো একটা সাবজেক্ট নেব, আই ইউ, যে কোনো একটা সাবজেক্ট নেব, তার ইমিডিয়েট পরেই আমি যে কোনো একটা ভার্ব নেব, তারপর একটা অবজেক্ট দেব, তাহলে পরে আমার এই সেন্টেন্স অ্যাকুরেট সেন্টেন্স হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আমি যে কোনো একটা সাবজেক্ট নেব, তার সঙ্গে সঙ্গে একটা ভার্ব নেব, ভার্ব নেওয়ার পরে আমি একটা অবজেক্ট নেব, তাহলে আমার সেন্টেন্স হয়ে যাবে। এইখানে সাবজেক্ট হিসাবে আই ইউ, রহিম, আমরা রহিম ব্যবহার করতে পারি, হি ব্যবহার করতে পারি। এইখানে একটা বিষয় আছে, এটা আমি সবসময় বলি, এখনো বলি, হি সি, নাম্বার 4, হি, ভার্ব হচ্ছে লাইক, বাড়তি হবে টেস, হি লাইকস ইউ। এছাড়া যে গোল্ডেন রুল, সবচেয়ে যে নিয়মটা কাজ করে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট, হি সি ইট, এটা থার্ড পারসন, ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি সি ইট, থার্ড পারসন হি সি ইট এবং সিঙ্গুলার নাম্বার এক বচন যদি হয় তাহলে ভার্বের শেষে একটা এস যোগ হবে। এটা চিরন্তন সত্য, সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, ঠিক এখানকার এই নিয়মটাও এরকম, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তাহলে আমাদের আশা করি আমাদের একটা আইডিয়া আসছে। প্রথম হলো আমরা সাবজেক্ট নেব, এখান থেকে যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নেব। আই নেই, উই নেই, ইউ নেই, রহিম নেই, হি সি, যে কোনো একটা নেই। 5 নম্বর আর একটা সেন্টেন্স আমি করি, এটা করব দে দিয়ে, সাবজেক্ট হলো দে, ভার্ব হলো লাইক, অবজেক্ট দেব দে লাইক রহিম, একজনের নাম। তাহলে এখানে আমরা দেখি দে লাইক রহিম। এই 5টা সেন্টেন্স যদি আমরা বিশ্লেষণ করি এবং বুঝতে পারি, তাহলে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো, অর্থবোধক হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে আমরা যে কোনো একটা সাবজেক্ট নেব, সেটা আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, রহিম হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, ইট হতে পারে, দে হতে পারে। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তার পাশে অন্য আর কোনো কিছু চিন্তা না করে তার সঙ্গে আমরা একটা ভার্ব দেব। এই ভার্বটা হবে V1, এই ভার্বটা হচ্ছে V1, তার মানে ভার্বের প্রথম ফর্ম। ভার্বের যে 3টা ফর্ম আছে, ডু ডিড ডান, তো V1 V2 V3, তাহলে এখানে আমাদের হচ্ছে V1। তাহলে আমরা যে কোনো একটা ভার্ব দেব V1,
সাবজেক্টের ঠিক ইমিডিয়েট পরেই তারপরে আমরা দেব অবজেক্ট। এভাবে যদি আমরা করি তাহলে আমাদের অর্থবোধক সেন্টেন্স তৈরি হবে। যদি আমরা এখানে রহিম দেই, রহিম রহিম লাইকস মি, এস ভাই এস যুক্ত হয়। এস অথবা এস যুক্ত হবে এই রহিম, রহিম লাইকস হিম, রহিম। এখানে যদি দে লাইক হিম, দে লাইক দেম, দে লাইক মি, দে লাইক ইউ, দে লাইক রহিম। তাহলে এই এক দে দিয়েই আমরা দে আর লাইক দিয়ে আমরা কয়টা সেন্টেন্স করতে পারলাম? 5টা। এভাবে আমরা অনেক 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 সেন্টেন্স তৈরি করতে পারি, যে কোনো একটা ভার্ব সেই সঙ্গে সাবজেক্ট এবং অবজেক্ট এগুলো মিল করে আমরা অনেকগুলো সেন্টেন্স করতে পারি। যেমন আই দিয়ে যদি করি, আই লাইক হিম, আই লাইক দেম, আই লাইক মি, আমি আমাকে পছন্দ করি। আই লাইক ইউ, আই লাইক রহিম, আমি রহিমকে পছন্দ করি। আই লাইক হিম, আমি তাহাকে পছন্দ করি। আবার অমনি ভাবে যদি আমি উই দিয়ে করি, উই লাইক হিম, উই লাইক দেম, উই লাইক ইউ, উই লাইক রহিম। তাহলে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, যে কোনো একটা ভার্ব নিয়ে অনেকগুলো সেন্টেন্স করা যায়। আর একটা ভার্ব থেকেও অনেকগুলো সেন্টেন্স হয়। যেমন আই লাইক, উই লাইক, ইউ লাইক, হি লাইকস, দে লাইক, হিম দেম, যাই তাকেই পছন্দ করি বা তাদেরকে পছন্দ করি, তোমাদিগকে পছন্দ করি, রহিমকে পছন্দ করি। আই লাইক রহিম, আমি রহিমকে পছন্দ করি। আই লাইক দেম, আমি তাদেরকে পছন্দ করি। আই লাইক মি, আমি আমাকে পছন্দ করি। এইভাবে আমরা এই একটা ভাব থেকে অনেকগুলো সেন্টেন্স করতে পারি। তো এখন যদি লাভ, আই লাভ হিম, আই লাভ দেম, আই লাভ মি, আই লাভ ইউ, আই লাভ রহিম। প্রত্যেকটা জায়গায় যদি লাইক না হয়ে লাভ হতো, শিক্ষার্থী বন্ধুরা, শেখার জন্য আরো সুন্দর পথ আছে। আমার যে ভার্বগুলো আছে এবং যে সাবজেক্টগুলো আছে, অবজেক্টগুলো আছে, এগুলো নিয়ে আমি যেভাবে একটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স করেছি, এক লাইক দিয়ে অনেকগুলো সেন্টেন্স করেছি, তোমরা যারা শিখতে চাও তারা এই এক লাভ দিয়ে অনেকগুলো সেন্টেন্স করো। আই লাভ ইউ, উই লাভ ইউ, ইউ লাভ হিম, রহিম লাভ মি, রহিম লাভস মি, তারপরে হি লাভস মি, শি লাভস মি। এভাবে আমরা এই লাভ দিয়েও অনেকগুলো সেন্টেন্স করতে পারি। আই লাভ দেম, ইউ লাভ দেম, দে লাভ আচ। তখন আবার অবজেক্ট যদি আমরা পাল্টাই, দে লাভ আস, তারা আমাদিগকে পছন্দ করে। এই যে লাইক দিয়ে সেন্টেন্স করলাম, এরপরে আমরা এখানে আরেকটা ভাব দিয়ে সেন্টেন্স করতে পারি। লাইক যদি আমি না রাখি, এই লাইক ভাবটা যদি না থাকে, আমরা যদি ভাব চেঞ্জ করি, যেহেতু আমরা অনেক ইংরেজি করব, একটা ইংরেজিতে তো আমাদের হবে না, আমরা ইংরেজি করব, যত ইংরেজি আছে সব ইংরেজি করব। তাহলে এখানে আমি লাইক ভাব নিয়েছি, হেল্প ভাব নেই। আই HELP, help him, we HE help them,
me. ব্যাস, আমাদের সাবজেক্ট ঠিকই থাকবে, অবজেক্টও ঠিকই থাকবে, আমরা শুধু ভার্ব পাল্টাবো আর আমরা নতুন নতুন সেন্টেন্স পাবো। যেমন আই হেল্প হিম, উই হেল্প দেম, ইউ হেল্প মি, হি হেল্পস ইউ, দে হেল্প রহিম। ওই হেল্পের বদলে যদি আমরা ডিসলাইক বসাই, তাহলে আমরা ভার্ব জানলে পরে এখানে আরেকটা ফ্যাক্টর এসে গেল, সেটা হচ্ছে আমাদের ভার্ব জানতে হবে। ভার্ব জানলে পরে আমরা ইংরেজি শিখতে পারবো। তো এখানে আমরা 24টা ভার্ব আছে। লাভ, লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা, হেল্প মানে সাহায্য করা, ডিসলাইক অপছন্দ করা, পানিশ শাস্তি দেওয়া, লেন্ড, লেন্ড অর্থ ধার দেওয়া, সেন্ড অর্থ পাঠানো, ইনফর্ম মানে অবহিত করা, নো মানে জানা, আস্ক মানে জিজ্ঞেস করা, ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, গেট মানে পাওয়া, কল মানে ডাকা, টিচ মানে শিক্ষা দেওয়া, ব্রেক মানে ভাঙা, প্লে মানে খেলা করা, স্টার্ট শুরু করা, পুল, পুল মানে টান দেওয়া, আর পুশ হচ্ছে ধাক্কা দেওয়া, লিড অর্থ পরিচালনা করা, উইন অর্থ জয়লাভ করা, এমপ্লয় মানে নিয়োগ করা, ফরগেট মানে ভুলে যাওয়া, রিমেম্বার মানে মনে রাখা। এইখানে আমি আর একটা শব্দ দিয়ে 25 করে দিই, তাহলে 24 এর বদলে আমি আর একটা ভাব দিই 25 হোক, 25 এখানে আমি দিলাম বিওয়াই। বাই মানে ক্রয় করা, এখানে বাই আছে কিনা, আগে কোনো বাই নেই, তাহলে আমি একটা বাই দিলাম। মোট হলো 25টা ভার্ব, তাহলে 1 2 3 4 5, একটা ভার্বে আমি 5টা সেন্টেন্স করতে পারছি, তাহলে 25 5 25-এ 125। তাহলে এর থেকে আমরা সেন্টেন্স পাবো, বেশি পাবো, আরো পাবো, তার কারণ সাবজেক্ট চেঞ্জ করলে বাড়বে, অবজেক্ট চেঞ্জ করলে বাড়বে। এইভাবে আমরা সীমাহীন মানে পর্যাপ্ত পরিমাণ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। তা আমি প্রত্যেকটা শিক্ষার্থী ভাই বোনদেরকে অনুরোধ করি, তোমরা প্রত্যেকটা ভার্বকে কাজে লাগাও। লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা, হেল্প মানে সাহায্য করা, ডিসলাইক অপছন্দ করা, ডিসলাইকের সঙ্গে লাইক আছে, লাইক দিছি প্রথমে, ডিসলাইক, পানিশ, পানিশ মানে শাস্তি দেওয়া, লেন্ড মানে ধার দেওয়া, সেন্ড মানে পাঠানো, ইনফর্ম মানে ইনফর্ম আছে তথ্য দেওয়া, নো মানে জানা, আস্ক মানে জিজ্ঞাসা করা, ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, গেট মানে পাওয়া, কল মানে ডাকা, টিচ মানে শিক্ষা দেওয়া, ব্রেক মানে ভাঙা, প্লে মানে খেলা করা, স্টার্ট মানে শুরু করা, পুল মানে টানা, লিড মানে পরিচালনা করা, উইন মানে জয়লাভ করা, এমপ্লয় মানে নিয়োগ করা, ফরগেট মানে ভুলে যাওয়া, রিমেম্বার মানে মনে করা, বাই মানে ক্রয় করা। বাই যদি থাকে, সেল আছে, কল আছে। তো এইভাবে আমরা আমাদের ভার্বের যদি স্টক আমরা বাড়াইতে পারি, আমাদের ভিতর আমরা যত ভার্ব জানবো তত সেন্টেন্স হবে। তাই মোটামুটি আমরা সেন্টেন্স করা শিখলাম। ভার্বের বেশ কয়েকটা ভার্বের কয়েকটা ভিডিও আমার আছে, এছাড়াও কয়েকটা ভার্বের ভিডিও আছে। ওই ভার্বগুলো জানলে আমাদের আর ইংরেজি করতে পারা বা সেন্টেন্স করতে পারা কোনো সমস্যা না। তো আমি শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করব, তোমরা প্রত্যেকে এটা ভালোভাবে রপ্ত করবে যেন আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি। আজকে আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। এই ক্লাসে যে সমস্ত বিষয় তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, কমেন্টে তোমরা জানাবে, আমি পরবর্তী ক্লাসে সে সমস্ত বিষয়ে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব।
তা খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রচেষ্টা করে এখনকার মতো আমি শেষ করছি। খোদা হাফেজ।